বন্ধুরা, আজ আমি চলে এসেছি আপনাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আপনারা পুরো ব্লগটা দেখুন। আজ আমি বানাবো ব্রেড রোল। এই ব্রেড রোল বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 6 পিসের মতো ব্রেড, এবং ব্রেডের সাইডগুলো আমি এভাবে কাঁচি দিয়েই কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো ছুরি দিয়েও কাটতে পারেন। তারপরে নিয়ে নিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা 2 পিস আলু, এবং আলুগুলো গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। আলুগুলো আমার গ্রেট হয়ে গেছে, দেখুন এইভাবে পুরো ঝুরঝুরে পাড়ার মতো হয়ে গেছে। তারপরে আমি দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, তারপরে দেবো লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন, কতটা ঝাল খাবেন। তারপরে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম লঙ্কা গুঁড়ো, এরপর দিলাম জিরে গুঁড়ো, তারপরে কুচিয়ে রাখা ধনেপাতা, এইভাবে সব উপকরণগুলো নিয়ে সামান্য নুন দিয়ে আমি সব উপকরণগুলো একসাথে হাতে করেই মেখে নেব, পুরো হাত দিয়েই মেখে নেব। পুরো পাউরুটির পুর আমার কমপ্লিট হয়েছে। এই রোল পাউরুটির পুর পুরো কমপ্লিট। এরপরে আমি নিয়ে নিলাম একটা ফাঁকা মিক্সিং বোলের মধ্যে 1 কাপের মতো ময়দা, তারপর নিয়ে নিলাম 1/2 কাপ কর্নফ্লাওয়ার, তারপর নিলাম পরিমাণ মতো নুন। সবগুলি ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম সবগুলি আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটু ভালোভাবেই মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেব, খুব বেশি পাতলাও করব না ব্যাটারটা, খুব যে দেখুন আমার ব্যাটার পুরো রেডি একদম। এই যে এই ভিডিওটার মধ্যে আপনারা দেখতে পাবেন আমি এটা কী জন্য তুলে রাখলাম। তারপরে আমি দিয়ে দিলাম ওই ব্যাটারটার মধ্যে একটা ডিমটা দিলে বন্ধুরা খুব সুন্দর একটা ক্রাঞ্চি ভাব আসে, খেতেও খুব ভালো লাগে। ডিমটা আপনারা যদি প্রয়োজন না মনে করেন ডিমটা নাও দিতে পারেন, আমার ভালো লাগলো তাই আমি ডিমটা দিলাম। এটা অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার চেষ্টা করে দেখবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপরে এই যে পাউরুটিগুলো এভাবে বেলনা দিয়ে আমি চেপে চেপে বেলে নেব। প্রত্যেকটা পাউরুটি আমি বেলনা দিয়ে এভাবে চেপে চেপেই বেলে নেব। দেখুন পাতলা হয়েছে, আগের পাউরুটিটা দেখুন এইভাবে মোটা হয়ে আছে, তার জন্যই আমি এইভাবে পাতলা করে বেলে নিলাম, তাহলে রোল করতে আমার একটু সুবিধাই হবে। তারপর পুরটা যে হাতে করে নিয়ে পুরটা আমি একদম রোলের শেপ করে নেব।
এই যে এভাবে আমি রোল করে গুটিয়ে নেব। তারপর এই যে আগে তুলে রাখা সেই ব্যাটারটা আমি এইভাবে একটু পাউরুটির মধ্যে দিয়ে চেপে দিলাম, আর এটা ছাড়বে না, এটা সুন্দর হয়ে লেগে যাবে। এটাতে গরম তেলে দিলেও এটা ছেড়ে যাবার কোনো ভয় নেই। এভাবে আমি প্রত্যেকটা রোলই বানিয়ে নেব। দেখুন আমার রোলগুলো সব বানানো হয়ে গেছে, কি সুন্দর লাগছে বন্ধুরা। আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন এবং কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন। এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আমি কড়াইতে তেল দিলাম এগুলিকে ভেজে নেওয়ার জন্য। আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা ইউটিউব থেকে যারা দেখছেন তারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। এরপর এক একটা রোল আমি এই ব্যানারের মধ্যে চুবিয়ে নিয়ে, যেইভাবে চুবিয়ে নিলাম, চুবিয়ে নিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। এভাবে আমি একে একে রোলগুলো ছেড়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আর এক পিঠ ভেজে নেব, এভাবে উল্টে দেবো। আর এখানে বলি বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবেন, খুব বেশি জোরে দেবেন না। খুব বেশি জোরে দিলে এক সাইড পুড়ে যাবে, দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। যেহেতু ডিম দেওয়া আছে ওই জন্য অল্প ফ্লেমেই আপনারা এটা ভাজবেন। দেখুন কি সুন্দর একটা লাল কালার এসছে, দেখতে কত ভালো লাগছে। দেখুন এভাবে লাল লাল হয়ে এসছে প্রায় আমার ব্রেড রোল প্রায় একদম কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটা ছাকনা দিয়ে পুরো রোলগুলো তুলে নেব। এটা বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারা খুব সুন্দর করে খেয়ে নেবে, আর আপনারাও টিফিন টাইমে বা বিকাল টাইমে এটা খেতেই পারেন। এই যে সসের সাথে নিয়ে আপনারা খাবেন। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। এই যে আমার বাবু খাচ্ছে। Tasty. লাভ ইউ মা। Love you, Ma. Thank you.